কায়দায় গতকাল আমাদের মেয়েদেরকে সেই একই কায়দায় 5 আগস্টের মতো তারা হাত দিয়েছে। আমরা অতি শীঘ্রই এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। আমরা আরো বলতে চাই, এই হামলার সাথে যেসব পুলিশ জড়িত তাদেরকে চিহ্নিত করে অতি শীঘ্রই এই পুলিশ থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। আমরা আর দেখতে চাই না, এই পুলিশকে আর কলঙ্কিত করতে চাই না। আমরা পুলিশকে ভালোবাসি। আমরা জানি পুলিশ জনতার বন্ধু। সেই পুলিশ যেন জনতার বন্ধু হয়, এই যারা ফ্যাসিস্টের সাথে এখনো জড়িত আছে পুলিশ, তাদেরকে চিহ্নিত করে আইনের তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা সেইভাবে 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের শিক্ষার্থীরা সেইভাবে রাস্তায় রক্ত দিয়েছে, সেইভাবে দেশ স্বাধীন করার জন্য আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সেই শিক্ষার্থীদের উপর আবার পুলিশের হামলা, এর বিচার আমরা চাই। অতি দ্রুত সময়ের ভিতরে আজকের এই শিক্ষার্থীদের হামলার, গতকালের শিক্ষার্থীদের হামলার বিচার পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে অতি দ্রুত সময়ের ভিতরে তাদের বিচার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন আমাদের অনেক শিক্ষার্থীদের পুলিশ এমন ভাবে নৃশংসভাবে মেরেছে, তাদের হাড় গোড় ভেঙে ফেলেছে। আমরা আরো বলতে চাই, আমাদের সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক, তারা সেই সাংবাদিক ভাইদের উপর পরিচয় দেওয়ার পরেও, আমি গণমাধ্যম কর্মী, এই পরিচয় দেওয়ার পরেও তাদের উপর তারা অতর্কিতভাবে হামলা চালায়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সাংবাদিক ভাইদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা আরো বলতে চাই, আমরা দেখেন আমরা যারা আন্দোলন করেছি, আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী। আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলাটা করেছিল, শিক্ষার্থীরা আমরা যে দাবি করেছি, এই দাবিটা মূলত ছিল আমাদের দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আমাদের নিয়োগ বন্ধ। আমাদের অনেক বড় ভাইদের পড়াশোনা শেষ করার পরেও সরকারি চাকরিতে অ্যাপ্লাই না করে, সরকারি চাকরিতে কোনোদিন বসতে না করে, সরকারি চাকরিতে কোনোদিন আবেদন করতে না করে তাদের অনেকের চাকরির বয়স চলে গেছে। আমরা সেই সব বেকার ভাইদের আত্মরক্ষার আন্দোলন করেছি। আমরা বলতে চাই, আমরা আন্দোলন করেছি আমাদের, আপনারা জানেন আমাদের ইউনিয়ন এবং মুগুদরা হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সে আন্দোলনে পুলিশ হামলা চালায়। আপনারা আন্দোলন দেখেন, আমাদেরকে গতকাল আন্দোলনে আমাদেরকে বলেছিল শাহবাগ থেকে আমাদের 5 প্রতিনিধি টিমের সাথে স্বাস্থ্য উপদেষ্টা মিটিং করবে, কিন্তু ভিতরে গিয়ে আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা মিটিং করে নাই। আমাদের সাথে মিটিং করেছে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা সচিব। আমরা তো গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং করতে, এবং মিটিং এর এক পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা এবং সেবা সচিব চলে যায়। আমাদের মিটিং এ আলোচনা সম্পন্ন না করে তারা সেখান থেকে চলে যায়। এই হচ্ছে আমাদের সাথে বৈষম্য। তারা আমাদের কোন দাবি আশ্বাস ছাড়া কোনো বাস্তবায়ন করছে না। আপনারা জানেন আমাদের কাছে আমরা আন্দোলন করেছি, সে আন্দোলনের দ্বিতীয় দাবিটি ছিল আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম এবং আমাদের কোর্সের নাম পরিবর্তন
এবং আমাদের প্রতিষ্ঠানের নাম